আবাসন সংকট নিরসনের জন্য আমরা কাজ করব। এখন এটা একদিনে হবে না, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আমাদের থাকবে। হল নির্মাণ হওয়ার আগ পর্যন্ত যে সময় লাগবে, এর আগে শর্ট মেয়াদে আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করা, পাশাপাশি যারা মেসে থাকে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা। এরপর আমাদের, আপনারা জানেন আমাদের নারীদের হলে এক হলে শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে না, অনাবাসী শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারে না। আমরা নিরাপত্তা এনশিওর করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করার আমরা ব্যবস্থা করব। এবং গার্ডিয়ানরা আসলে তারা হলে প্রবেশ করতে পারে না, তো সেই জায়গায় আমরা কাজ করবো, গার্ডিয়ানরা যেন হলে তারা দেখতে পারে এবং পর্যাপ্ত নিরাপত্তা সে এনশিওর করে আমরা এই কাজগুলো করব। একই সাথে আমরা দেখতে পেয়েছি নারীদের হলের যে স্টাফরা আছে এখানে ভেতরে, স্টাফরা এক একজন লর্ডের মতো আচরণ করে আমাদের বোনদের সাথে। তো সেই জায়গায় আমরা বলছি আমাদের এই যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমরা আমাদের রেজিস্টার বিল্ডিং এবং যে হল অফিস এগুলোকে আমরা আধুনিকায়ন করব। এবং আমরা এটাকে বলছি পেপারলেস, পেপারলেস আমরা হচ্ছে রেজিস্টার বিল্ডিং করব। একজন শিক্ষার্থী তার একাডেমিক মেল ইউজ করে হলে বসে, তার বাসায় বসে তার কাজগুলো সে করতে পারবে। একই সাথে আমাদের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে, শামসুন নাহার হল, সফিয়া কামাল হল, এরপর কোয়েত মৈত্রী হল, এরপর হচ্ছে বঙ্গমাতা হল। এই 3টা হলে শিক্ষার্থীদের ওইখানে যে ভোগ করে দেওয়ার অবস্থা, যেখানে শিক্ষার্থীরা আসা যাওয়ার ক্ষেত্রে অনিরাপত্তায় ভোগে এবং ওইখানে পর্যাপ্ত বাসের ব্যবস্থা নাই, শাটলের ব্যবস্থা নাই। তো সেই এগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে আমরা এই কাজগুলো করবো, পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা এবং একই সাথে হচ্ছে ওখানে নিরাপত্তা এনশিওর করা। এবং আমরা যে কাজটা সবার আগে করব, শিক্ষার্থীদের যখন তাদের ম্যান্ডেট পেয়ে আমরা পরিচিত করার সুযোগ পাবো, যেই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে 15 জুলাই আপনারা জানেন, এবং বিগত সময়ে বিভিন্ন জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে গণরম এবং গ্যাসুন কালচারের মাধ্যমে, এই সন্ত্রাসীদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা এবং তাদেরকে একাডেমিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এবং আমাদের মূল স্লোগান হচ্ছে আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই। একাডেমিক ইনস্টিটিউট বানানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়ার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা গিয়ে যেন চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট পায়, শিক্ষকদেরকে যেন রেগুলার টিচার্স অ্যাভোলিউশন সিস্টেমের মাধ্যমে যেন তাদেরকে হচ্ছে রেগুলার পর্যালোচনার মধ্যে নিয়ে আসা হয়। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আমরা কাজ করব, নিয়োগ প্রক্রিয়া